স্বামী বিবেকানন্দের নির্দেশে গড়ে ওঠা শ্যামলাতাল এবং মায়াবতী, যার অবস্থানটা উত্তরাখণ্ডের চম্পাওয়াত জেলায় এবং নিকটবর্তী রেলওয়ে স্টেশন টনকপুর। আমাদের প্রথম গন্তব্য শ্যামলাতাল, আর টনকপুর থেকে এই শ্যামলাতালের দূরত্ব মোটামুটি 30 কিলোমিটার। উত্তরাখণ্ডের শ্যামলাতালের সামনে এই আমার পেছনে শ্যামলাতাল লেক, আর এই শ্যামলাতাল লেকের জন্যই এই এলাকাটার নাম হচ্ছে শ্যামলাতাল। স্বামী বিবেকানন্দের 4 জন শিষ্যের যে প্রধান শিষ্য, তার নিজের হাতে গড়া একটা আশ্রম রয়েছে, বিবেকানন্দ আশ্রম। সেই বিবেকানন্দ আশ্রমে আমরা এসেছি, ওখানেই আমরা 2 দিন থাকবো। তো এখন এই লেকের সামনে আমরা কিছুটা সময় কাটাবো বলে আমরা এসেছি। তো দেখতেই পাচ্ছেন যে লেকটা সুন্দর হলেও এখানে কিন্তু পর্যটকের কোনো দেখা পেলাম না এখনো পর্যন্ত। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, বোটিং করা যায়। তো এখন হয়তো কোনো পর্যটক নেই বলে কোনো বোটিংও নেই। যাই হোক, আমরা লেকে কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরে যাব আশ্রমে। আমার মনে হয় ওই দোকানটা সিম্বলটা কিসের জানেন? সিম্বলটা হচ্ছে এই আশ্রমের চারপাশটা একটু ঘুরে দেখছি, আর এখানে থাকারও ব্যবস্থা আছে। এখানে থাকতে যদি চান তাহলে অবশ্যই এদের ওয়েবসাইটে গিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করে পাঠাতে হবে, এবং যদি অ্যাভেলেবল থাকে তাহলে আপনাকে কনফার্মেশন দিয়ে দেবে। প্রার্থনাগৃহের একদম নিচে রয়েছে একটা লাইব্রেরি, যেখানে স্বামী বিবেকানন্দের লেখা বই, তাছাড়া বিভিন্ন রকমের বইয়ের কালেকশন রয়েছে এখানে। যারা কখনো যদি ভাবেন যে একটু নিরালায় নিশ্চিন্তে একটু ধরুন পাহাড়ের কোলে আগে যেমন সাধু সন্তরা থাকতেন, ঠিক সেই রকমভাবেই মনে হচ্ছে এই জায়গাটা থাকা যায়। তা যদি কখনো সুযোগ হয় আপনারা এখানে আসুন, আমরা এখানে আসার যে বিস্তারিত বিবরণ পরে আমরা দিয়ে দেবো। আচ্ছা, এবার আমি সংক্ষিপ্তভাবে বলি যে এটা কীভাবে আসবেন। কেননা এই জায়গাটার সরাসরি কলকাতা থেকে কিন্তু কোনো ট্রেন নেই। এক্সপ্রেস ট্রেন যেগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে কোথাও ব্রেক করে আসতে হবে। তা আমাদের যেমন আমরা এসেছি যে টনকপুরে এসে টনকপুর থেকে আমরা গাড়ি নিয়ে এসেছি, কিন্তু একটা ট্রেন শুধুমাত্র আছে যেটা লালকুয়া, যেটা রোজ প্রতিদিন ট্রেনটা ছাড়ে না, সাপ্তাহিক আর কি। ওই ট্রেনে আসলে পরে আপনাদের কিন্তু আসতে হবে বারেলি সিটিতে। বারেলি সিটি থেকে কিন্তু আপনাকে ট্রেন চেঞ্জ করে আসতে হবে এখানে। আর তা নাহলে বারেলি সিটি থেকে এই টনকপুরের কানেকশান আছে, বেশ কিছু ট্রেন চলাচল করে, এক্সপ্রেসও আছে। তবে কলকাতা থেকে কিন্তু সরাসরি কোনো এক্সপ্রেস পাবেন না। এবার টনকপুর থেকে এখানকার দূরত্বটা খুব বেশি না, একেবারে হিল স্টেশন, মানে টনকপুর থেকে কিছুটা বেরোনোর পরেই কিন্তু পুরো পাহাড়ি রাস্তা, অনেক উঁচুতে উঠতে হয়। জায়গাটার ওয়েদার একদম পুরো চেঞ্জ হয়ে যায়। তো এখানে আসতে গেলে গাড়ি ভাড়া মোটামুটি ধরে নিন 900 থেকে 1000 টাকা ভাড়া নেবে। আপনারা এখানে চলে আসতে পারবেন, কেননা এখানে কিন্তু কোনো বাসও পাবেন না। এখানে মানে নিয়মিত যে কোনো বাস চলাচল সার্ভিস সেটা কিন্তু এখানে নেই। এখানে একমাত্রই রাস্তা, আপনাকে ওখান থেকে গাড়ি রিজার্ভ করে আসতে হবে। এবং যাই হোক, ছোটো গাড়ি হোক বড় গাড়ি হোক, রিজার্ভ করে আপনাকে এখানে আসতে হবে। এই কমিউনিকেশনের ব্যাপারটা কিন্তু একটুখানি মাথায় নিয়ে বেরোবেন। আর জায়গাটা সম্পর্কে তো আমার সাথী স্বপনদা সব বলেই দিয়েছে। তো এই ইনফরমেশনটা আপনাদের দিয়ে রাখলাম। এই আশ্রমে যারা থাকবেন তাদের খাওয়ার ব্যবস্থাটাও কিন্তু এই আশ্রম থেকেই করা হয়ে থাকে, কেননা এই আশ্রমের বাইরে কিন্তু কোনো থাকার বা খাবার হোটেল কিন্তু নেই। সকালের প্রার্থনা শেষেই শুরু হয়ে যায় ব্রেকফাস্ট। এটা হচ্ছে ডাইনিং হল, এবং সবাই আমরা বসে পড়েছি এবং আমরা এখন ব্রেকফাস্ট করছি। এখানে থাকার জন্য অনেকগুলো গৃহ রয়েছে, পুরনো এবং নতুন একসাথে এখানে অনেকেই থাকতে পারবেন। সন্ধ্যারতি শুরু হয়ে গেছে।
যেটা স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত আশ্রম, সেই আশ্রমে আমরা গত 2 দিন ধরে 6 জন মিলে ছিলাম। এই ঘরে আমরা 6টা বেড আছে আমাদের, ছিলাম। সুন্দর পরিবেশ, থাকা, খাওয়া দাওয়া এবং চারিদিকে যা মনোরম ব্যবস্থা অতুলনীয়। খুব ভালো লেগেছে আমাদের। আবার যদি কোনো সুযোগ সুবিধা পাই আসবো। আপনারা যারা দেখছেন মায়াবতী সম্বন্ধে যারা জানেন বা শ্যামলাতাল সম্বন্ধে যারা জানেন আর একটু জেনে নেবেন। এখানে আসলে যে একটা সুন্দর শান্তির পরিবেশ আপনারা পাবেন, স্বর্গীয় একটা পরিবেশ পাবেন, সেটা ভোগ করতে পারবেন যদি আপনারা শ্যামলাতাল থেকে বেরিয়ে আমরা এখন যাব মায়াবতী। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা গাড়িতে অলরেডি উঠেও পড়েছি, যাত্রাও শুরু করে দিয়েছি মায়াবতীর উদ্দেশ্যে। মায়াবতী আশ্রম চম্পাওয়াত জেলার মধ্যে পড়লেও শ্যামলাতাল থেকে এর দূরত্বটা কিন্তু অনেকটা, প্রায় 51-52 কিলোমিটার ডিস্টেন্স। আর এই রাস্তাটা যাওয়ার জন্য একমাত্র রিজার্ভ গাড়ি হচ্ছে একমাত্র পথ। আর এই রিজার্ভ গাড়ি যদি আশ্রম থেকে আপনারা চান তো আশ্রম থেকেই ব্যবস্থা করে দেবে। যাই হোক, পৌঁছে গেলাম মায়াবতী আশ্রমে। রামকৃষ্ণ মঠের একটি শাখা এই মায়াবতী, যেটা 19শে মার্চ 1899 সালে বিবেকানন্দের নির্দেশে প্রতিষ্ঠিত হয়েছিল। স্বামী বিবেকানন্দের যে মূল লেখা, সেই লেখাগুলো প্রকাশিত হতো এই মায়াবতী আশ্রম থেকে। অদ্বৈত বেদান্তের অধ্যয়ন এবং অনুশীলনের জন্য নিবেদিত এই আশ্রম। এখানে কোনো মূর্তি বা মূর্তি পুজো করা হয় না, এমনকি রামকৃষ্ণেরও নয়। এই আশ্রমের আদর্শ অনুসারে এখানে বিবেকানন্দের কোনো ছবিও কিন্তু রাখা হয়নি। এখানকার শান্ত এবং স্নিগ্ধ পরিবেশ আপনার মন ভালো করে দেওয়ার একটা আদর্শ জায়গা। এখানে চাইলে থাকতেও পারেন, তবে থাকার জন্য অবশ্যই আপনাকে অনলাইনে আগে থেকে অ্যাপ্লাই করতে হবে, আবেদন করতে হবে, এবং তারপর আপনার যদি অ্যাভেলেবল থাকে তাহলে আপনাকে কনফার্মেশন দিয়ে দেবে। এখানে একটা মিউজিয়ামে রয়েছে, মিউজিয়ামটাও ঘুরে দেখে নিতে পারেন। এবং এখানেই রয়েছে প্রথম ছাপার মেশিনটা, যেখানে বিবেকানন্দের বিভিন্ন বই ছাপা হতো এখান থেকে। সেই মেশিনটাও কিন্তু রয়েছে এখানে, দেখে নিতে পারেন সেটাও। হচ্ছে মায়াবতী আশ্রম। বিবেকানন্দের প্রধান শিষ্য মিস্টার সেভিয়ার এবং ওনার স্ত্রী মিসেস সেভিয়ার, ওদের তত্ত্বাবধানে 1899 সালে এটা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে এই আশ্রমে 1890 সালে স্বামী বিবেকানন্দ এসেছিলেন এবং এখানে একটা প্রেস ছিল, যে প্রেস থেকে বিভিন্ন রকমের
পত্রপত্রিকা, পুস্তিকা ইত্যাদি ছাপানো হতো এবং বেশ কিছু গীতা, বেদ ইত্যাদি স্বামী বিবেকানন্দের নেতৃত্বে যেগুলো বাংলা ভাষায় তৈরি করে এখান থেকে প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আচার্য জগদীশ চন্দ্র বসুও এসছেন এবং কয়েকবার এসছেন এবং এখানে থেকেছেন। এটা একটা মনোরম পরিবেশ। রামকৃষ্ণ মিশনের একটা পাঠ অদ্বৈত, যারা কোনোভাবে অন্য কোনো নিরস্বরবাদী, কোনো ঠাকুরের সঙ্গে তাদের সম্পর্ক নেই, এক ঠাকুর, এক ঠাকুরে তারা বিশ্বাস করেন। তাদের মূল অফিস হচ্ছে কলকাতায় ডিহি ইন্টালি রোড, 5 নম্বর ডিহি ইন্টালি রোড, কলকাতা 14-তে অবস্থিত অদ্বৈত আশ্রম। তাদেরই এটা হচ্ছে আশ্রম, তাদেরই আশ্রম। বর্তমানে এটা বেলুড়ের সঙ্গে, তখন থেকে বেলুড়ের সঙ্গে এটা যুক্ত। এইটুকুই মায়াবতী সমাজ। আরেকটু ইনফরমেশন দিয়ে রাখছি যে এখানে মেইনলি মেডিটেশনটাই হয় এবং শুধুমাত্র দেশি নয়, আমাদের দেশি বিদেশি প্রচুর লোক এখানে কিন্তু আসেন এবং প্রচণ্ড চাপও আছে। তবে এখানে থাকার ব্যবস্থাটা কিন্তু আছে। তবে থাকার ব্যবস্থাটা আপনি 3-4 মাস আগে এখানে এসে কিন্তু পাবেন না। এর কিন্তু একটা ফর্মালিটিস আছে, এদের ফরম্যাটে অনেক কিছু আপনাকে পূরণ করে অ্যাপ্লাই করতে হয় এবং যদিও এখান থেকে আপনারা সেই কনফার্মেশনটা পান, তাহলে আপনারা এখানে থাকতে পারবেন। অন্তত মিনিমাম 2 দিন থাকতেই হবে। একদিনের জন্য এখানে এরা অ্যালাউ করবে না। 2 দিন আর তো ম্যাক্সিমাম 7 দিন 4 দিন হয়তো এরকম আছে, করা আছে 3 দিন, তার বেশি কিন্তু থাকা যাবে না। তবে যদি এইভাবে আপনারা কনফার্মেশন নিয়ে আসতে পারেন, তাহলে এই 2 দিন বা 3 দিন এখানে যে থাকবেন, আপনারা বাড়িতে যাওয়ার কথা কিন্তু ভুলে যাবেন। সেটা কিন্তু আমরা এখানে পারমিশন পাইনি, আমাদের সেটা যাই হোক ব্যাড লাক, আমরা সবই করেছিলাম কিন্তু হয়নি। কেননা এখন একটা মেডিকেল টিম, প্রায় 25-30 জন একটা মেডিকেল টিম রয়েছে, যার জন্য এখন আর ঘর দেওয়া সম্ভব না বলে তো আমরা নিরাশই হলাম। তো যাই হোক, যেটুকু সময় পারলাম ঘুরে দেখালাম এবং বাকিটা তো আপনাদের যেটুকু দেখানো সেটা তো দেখিয়ে দেবই। তো যাই হোক, তো এখন আমাদের বিকল্প ভাবতে হচ্ছে এবং আমরা পরবর্তীতে কোথায় যাব এখনো ঠিক নেই। আমরা এখনো ভেবে সিদ্ধান্ত নিয়ে আমরা বাকি এই কটা দিন সেখানে কাটাবো। আমি একটু বলি সেটা হচ্ছে যে এই জায়গাটায় আসলে আমার মনে হয় আপনার যদি এখন 50 হয়, আপনি 60 বছর 10 বছরে নির্দ্বিধায় বেঁচে যাবেন। এত সুন্দর পরিবেশ, মানে সত্যি মনোমুগ্ধকর পরিবেশ। যেমন ফুলের বাগান, তেমনি গাছ, তেমনি নিস্তব্ধতা, একদম এত শান্তির পরিবেশ, মানে সত্যি আর আপনার আপনার যে মানে আগে যে জগৎ আছে সেই জগৎটা আর আপনি ভাবতে পারছেন না, যেন পরলোকের কথাই ভাবতে হবে।